কোরআন কিন্তু বিজ্ঞানের কিতাব না, তবে কোরআন পৃথিবীর কিছু হাকিকত বর্ণনা করেছেন। যেমন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য আপন কক্ষপথে ঘুরে। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে এই যে বিশাল খালি জায়গা, সব কিছু গ্রহ নক্ষত্র তার নির্দিষ্ট কক্ষপথের মধ্যে পরিভ্রমণ করে সাঁতার কাটে। কোরআন কোরআনের মতো করে বর্ণনা করে চলে গেছে। মানুষ, পৃথিবীতে মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে, মায়ের পেটে সন্তান কিভাবে বড় হয়েছে, প্রথম মানব যিনি, আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবে না। প্রথম মানবের সৃষ্টি কিভাবে হয়েছে এটাও কোরআনে বর্ণনা দিয়েছে। পৃথিবী আস্তে আস্তে ধ্বংস কিভাবে হবে সেটাও কোরআন বর্ণনা দিয়েছে। ধ্বংস হওয়ার আগে কি কি ঘটনা ঘটবে এটাও কোরআন বর্ণনা দিয়েছে। এটা আমাদের বিষয় না, আমি জাস্ট আপনাদেরকে বলতে চাচ্ছি এই বিষয়গুলো কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। প্রায় উলামায়ে কেরামের মুখে শুনেছি 1000-এর বেশি আয়াত। তবে ওভারওয়েলমিং মেজরিটি, এ ভাস্ট মেজরিটি, এটা মুভমেন্ট হবে না। কোরআনের বেশি সংখ্যক আয়াত বিভিন্ন ইতিহাসের বর্ণনা দিয়েছে, বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছে। আপনি যদি একেবারে কোরআনের শুরু দিয়ে ঢুকেন সূরাতুল বাকারা, বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী। তো কোরআনের গেটওয়ে সূরাতুল ফাতিহা, এর পরের বড় সূরার নাম গাভী, সেখানে একটা গাভীর ঘটনা বর্ণিত হয়েছে। সূরা কোরআনে পাকে এই যে বিভিন্ন নামের যে সূরাগুলা, মরিয়ম, ইব্রাহিম, লুকমান, সবকিছু ঘটনার বর্ণনা দিয়েছে। এরপরে হযরতে লুকমান, এই যে সূরা লুকমান, হযরতে লুকমান কোন আল্লাহর কোন নবী ছিলেন না, এটার উপর উম্মতের ঐক্যমত্য। হযরতে লুকমান নবী ছিলেন না, কিন্তু লুকমানের নামে সূরা দিয়ে পুরা কাহিনী বর্ণনা দিয়েছে। শুধু এই কাহিনী না, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে একটা সূরা নাজিল করেছে, সূরার অর্থ হচ্ছে কেইভ। কেইভ মানে গুহা। সূরার নাম সূরাতুল কাহাফ। আপনারা শুক্রবারে সূরা কাহাফ পড়েন, শুক্রবারে সূরা মুলক পড়বেন, সূরা কাহাফ পড়বেন, বাগদৌড় কম করবেন। শুক্রবারে গোসল গাসল করে আর্লি সূরা মুলক পড়বেন। আমাদের মুরব্বিয়ানে কেরাম পড়ে, আমি জওয়ানদের কথা বলছি। সূরা কাহাফ পড়ার চেষ্টা করবেন। তো কাহাফের মধ্যে আমার আল্লাহ কিছু নওজোয়ান যুবকদের আল্লাহ প্রেমের বর্ণনা দিয়েছেন। তাদেরকে আমার আল্লাহ কিভাবে প্রোটেকশন দিয়েছেন, গুহার মধ্যে তারা কতদিন শুয়েছিল, কতদিন ঘুমেছিল, সব বর্ণনা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের বর্ণনা দিয়েছেন, বন্যার। আমরা এই কথা এখানে রাখি। এটাকে যদি আমরা সামারাইজ করি, সংক্ষিপ্তভাবে বলি, তাইলে আমরা কি শিখলাম? কোরআনে পাকের খুব অল্প সংখ্যক আয়াতের মধ্যে আল্লাহ আমাদের ঈমান এবং আমলের বর্ণনা দিয়েছে। কি সংখ্যক? অল্প সংখ্যক। আমি এই শব্দগুলোর প্রতি জোর দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য, এখানে একটা মেসেজ আছে। অল্প সংখ্যক আয়াতের মধ্যে কোরআনের একটা বড় অংশের উপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজ্ঞানের কথা শুনিয়েছেন। পুরা পৃথিবী, এটাকে বলে ফিজিক্যাল ন্যাচারাল ওয়ার্ল্ড, এই প্রকৃতির আজব আজব কাহিনীর বর্ণনা দিয়েছেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আজীব বর্ণনা। এরপরে পবিত্র কোরআনে বেশিরভাগ আয়াতের মধ্যে আল্লাহ বিভিন্ন ঘটনার বর্ণনা দিয়েছেন। আল্লাহ ঘটনার বর্ণনাগুলা কেন দিলেন? মনে রাখবেন, ইতিহাস
ঘটনা, এগুলা থেকে যেই জাতি শিক্ষা গ্রহণ করে না সেই জাতি কখনো নিজের জীবনে উন্নতি করতে পারে না, পদে পদে বাধার সম্মুখীন হয়। আমার আল্লাহ সূরা ইউসুফ বর্ণনা করেছেন আপনার কাছে, এটা বোঝানোর জন্য যে পৃথিবীর মানুষ যেই কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে, যেই কোনো মুহূর্তে সেই যদি চায় ঘুরে দাঁড়ানোর জন্য, এবং আল্লাহর দয়া যদি তার উপর থাকে, সে যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুরু থেকে করেছেন, শেষ কিভাবে করেছেন দেখেন। হযরতে লুকমান, সূরা লুকমানের মধ্যে মেসেজ দেখেন আমার আল্লাহ কি বলতে চাচ্ছেন। হযরতে লুকমান আফ্রিকান ছিলেন, দেখতে কালো ছিলেন। রিওয়ায়াতের মধ্যে বর্ণনা হচ্ছে হযরতে সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর তাবেঈ, ওনার কাছে এক ব্যক্তি এসে দুঃখ প্রকাশ করছে আর কি, মানে আমি দেখতে কালো, আমি দেখতে কালো। আমাদের এখানেও আছে না, হুজুর দেখতে কালো, আমার ব্রেইন ভালো না। আমি বেটা, যেই ব্যক্তি এই দুইটা জিনিস নিয়ে মন খারাপ করে, আমি দেখতে ভালো না, আমার ব্রেইন ভালো না, আমি কোনো কিছু করতে পারি না, বেটা জীবনে এটা মনে করবেন না, তাহলে তো আপনি বোকা। প্রত্যেক ব্যক্তির ভিতরে আল্লাহ অসীম শক্তি দান করেছেন। আপনাদের জন্য সবচেয়ে বড় নসিহত আল্লাহ সূরা লুকমানের মধ্যে রেখেছে। লুকমান একজন আফ্রিকান লোক, পেশায় ছাগল চড়াতেন। কি চড়াতেন? তো একে তো আফ্রিকান, দ্বিতীয়ত কালো, তৃতীয়ত গরিব, চতুর্থত ছাগল চড়াতেন। সেই ব্যক্তি এখন কোরআনের অংশ, কোরআনের অংশ। সুতরাং শুরু কিভাবে হয়েছে কোনো ব্যাপার না, যে কোনো মুহূর্তে আপনি নিজের জীবন পরিবর্তন করতে পারবেন। শর্ত একটা, ভিতরে আল্লাহকে জায়গা করে দেন। যার ভিতরে আল্লাহ জায়গা করবে সে যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে। যেই ব্যক্তির ভিতর থেকে আল্লাহ বের হবে, লাখ টাকা পয়সা থাকবে, শান্তিতে থাকতে পারবে না, সম্মান পাবে না। মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে কিছু সম্মান করবে, সম্মান বের হয়ে যাবে যেদিন খাটের মধ্যে উত্তর দক্ষিণ হবেন সেই দিন। সম্মান তো সেটা, আপনাকে যখন কবরস্থ করা হয়েছে, মানুষ আপনার রাস্তা দিয়ে হাঁটতেছে, যদি বলি এটা অমুকের কবর, দাঁড়িয়ে যদি সালাম দেয়, অন্তর ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আপনার জন্য, তেন আপনি সাকসেসফুল। কত বড় রতি মহারতি গায়ে কবরস্থানের মধ্যে পড়ে আছে, মানুষ জিয়ারত করবে দূরের কথা, নিজের আত্মীয় স্বজন ছেলে পুলেও যায় না জিয়ারত করার জন্য। ঘটনা কি ঘটেছে? ঘটনা হচ্ছে আপনি ধরতির যিনি মালিক তাকে নিজের ভিতরে জায়গা দেন নাই। হুজুর এটা মসজিদের, আমাদের মসজিদের ইমাম ছিল না, ওনার কবর, ওনার কবর। হুজুর এটা আমাদের এলাকার মধ্যে ওই যে খুব ভালো মানুষ বলতাম একটা চাচা, হুজুর ওনার কবর। তো মানুষ কি করে দাঁড়ায় একটু কবর জিয়ারত করে। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে জীবন। হযরতে লুকমান সাঈদ ইবনে মুসাইয়াবের কাছে এক ব্যক্তি মন খারাপ করে বলতেছেন, তখন উনি বলতেছেন, বেটা রঙের কারণে মন খারাপ করছো। তিনজন ব্যক্তি রং অতীব কালো, কিন্তু আল্লাহর দরবারে অতীব ফর্সা হয়েছে। একজন হযরতে মাহজা, আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম, আরেকজন হযরতে লুকমান। হযরতে কেউ বলেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা, কেউ বলেছে হযরত আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই। কোন কোন মুফাসসির, মাদ্রাসার ছেলেরা অথবা আমাকে যারা যেখান থেকে বসে শুনতেছেন, আপনারা তাফসীর ইবনে কাসীর, ইমাম কুরতুবী এগুলা দেখলে এই কথাগুলা পাবেন সেখানে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা কোনো কিছু নিয়ে মন খারাপ করে, আমি বোধহয় এটা পারবো না, আমাকে দিয়ে বোধহয় এটা হবে না, আপনাদের জন্য সূরা লুকমান অনেক বেশি ইন্সপায়ারিং, উদ্বুদ্ধ করবে আপনাকে।
এই কারণে আল্লাহ পবিত্র কোরআনে এই সূরাগুলোর বর্ণনা দিয়েছেন মানুষকে উৎসাহিত করার জন্য। এবং আমার আল্লাহ বলেছেন এই সমস্ত জায়গার মধ্যে মানুষের জন্য উপদেশ রয়েছে। কি উপদেশ? আমার আল্লাহ সবাইকে সমান যোগ্যতা দিয়ে সৃষ্টি করে নাই, কিন্তু একটা দরজা খোলা রেখেছে। সেটা কি? আমার আল্লাহ চাইলে আপনাকে সফল করতে পারে। সফলতার চাবিকাঠি কোন জায়গায়? মনে রাখবেন, সফলতার চাবিকাঠি তাকওয়া পরহেজগারিতে। আমি এটা হযরত লুকমান থেকে আপনাকে বলি। হযরতের লুকমানের ঘরের পাশে ওনার বন্ধু, যিনি হযরত লুকমানের সাথে একসাথে ছাগল চড়াতেন, পাশ দিয়ে যাচ্ছে একদিন। সবাই বলতেছে এটা লুকমানের ঘর। ঘরের বাইরে রাষ্ট্রের বড় বড় লোক, মন্ত্রী পর্যায়ের লোক সবাই ঘরের বাইরে দাঁড়ানো। কিরে ভাই, আপনারা এখানে কেন দাঁড়ালেন? উপদেশ নেওয়ার জন্য। কনসালটেন্সি ফার্ম বলেন না, আপনি কনসাল্ট করেন না, পরামর্শক, রাষ্ট্রের পরামর্শক, মানুষের পরামর্শক, ব্যবসায়ীর পরামর্শক। আমিও ঢুকলাম ঘরের ভিতরে, আমি দেখলাম এটা তো আমার বন্ধু লুকমান। জিজ্ঞেস করলাম, এই মকাম মর্তবা এটা আপনি কিভাবে পেলেন? হযরতে লুকমান আলাইহিস সালাম বলছেন, ভাই আমি আমার চোখ, এই দুই চোখ, আমার আল্লাহ যা কিছুতে অখুশি হন, অপছন্দ করেন, এমন প্রত্যেক জায়গা থেকে আমি আমার চোখকে হেফাজত করেছি। এর পরবর্তীতে হযরতে লুকমান আলাইহিস সালাম বলছেন, আমার জবান গীবত করা, মানুষের কথা বলা, গালাগালি করা, যা কিছুতে আল্লাহ অসন্তুষ্ট হন এমন প্রত্যেক জায়গা থেকে আমি আমার জবানের হেফাজত করেছি। এর পরবর্তীতে আমার জীবনে আমি কখনো আমার পেটে হারামের দানা পানি দেই নাই। আমি কখনো আমার স্ত্রী বাদে, আপনারা বুঝতে পারতেছেন তো, বাচ্চারা আছে, আমি কখনো অন্য কোন জায়গায় কোন প্রাইভেসিতে নিজেকে ইনভলভ করি নাই। আপনারা বুঝতে পেরেছেন? এর পরবর্তীতে তো আমি সত্যবাদে কখনো মিথ্যা বলি নাই। হায় হায়, কথাগুলা আমিও বলতেছি, আপনারাও শুনতেছেন। আমাকেও আপনাদের মনে হইতে পারে বহুত বড় বুজুর্গ বুদয় হুজুর, এগুলা বলতে লজ্জা করে। এগুলা তো বড় বড় উলামায়ে রব্বানীরা বললে মুখের মধ্যে সাজে। আমাদের মধ্যে আদা কোনো কিছু নাই, না নামাজ, না তসবিহ, না তাহলিল, আমাদের তো কোনো কিছু নাই, ভিতর বাহির নাই, দিন নাই রাত নাই। আমাদের মতো লোক এগুলা বর্ণনা করলে সীমালঙ্ঘন লাগে। তবুও কিছু করার তো নাই, শুধু আপনাদেরকে জানানোর জন্য বলছি, এগুলার কোনো আমল আমাদের ভিতরে নাই, যাতে আল্লাহর দরবারে মাফ পেয়ে যায়। আবার আমার আল্লাহ আমাদেরকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি নিজে করো না তা মানুষকে কেন বলো। আমরা এখান থেকে যেন ছুটি পেয়ে যাই। আল্লাহর দরবারে বলছি, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে বলে দিচ্ছি এগুলার উপর আমাদের আমল নাই, আমরা শুধু আপনাদেরকে জানান দিচ্ছি হযরত লুকমান কি বলেছেন। সেটা বলা হচ্ছে, আমার জীবনে আমি কখনো মিথ্যা বলি নাই, আমার জানা মতে আমি কখনো ওয়াদা ভঙ্গ করি নাই, আমার জানা মতে আমার ঘরের মধ্যে যা কিছু ছিল, মেহমান আসলে মেহমানদারি করতাম। এই জায়গার মধ্যে আমি একটু দাঁড়াবো। আমাকে যারা শুনছেন, ঘরে বসে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, আমরা যত বেশি আধুনিক হচ্ছি, আমাদের এখান থেকে মেহমানদারি বিষয়টা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। বহুত আজিব, ঘরের মধ্যে মেহমান আসতেছে, এটা শুনলে ঘরের মধ্যে একটা মনে হয় যেন আর্থকুইক, ভূমিকম্পের মতো। স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় রাগারাগি তৈরি হয়ে যায়। আমরা আমাদের মা বোনদের কাছে দেখেছি, মেহমান আসতেছে শুনলে খুশি হতেন। আমার ফুফুকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা যদি বলতাম যে বাতের আইন ওয়াক্তের মধ্যে 50 জন মানুষও এসেছে,
আমার ফুফু বলতো বিসমিল্লাহ, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, আমাকে শুধু 15-20 মিনিট সময় দিলে হবে। আমার ভাইয়েরা, ঘরের মধ্যে যখন মেহমান আসে, তো মেহমান একা আসে না, মেহমান সাথে অনেক কিছু নিয়ে আসে। মেহমান যে জিনিসগুলো নিয়ে আসে তার মধ্যে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে মেহমান আপনার আয় রোজগার, ঘরের বরকত নিয়ে আসে। মেহমান রিজিকের মধ্যে ফারাগত সৃষ্টি করে, মানে মেহমানের উসিলায় আল্লাহ একজনের রিজিকের মধ্যে কোটি গুণ বরকত দান করে, ঘরের বালা মুসিবত দূর করে, ঘরের মধ্যে শান্তি এবং স্থিরতা সৃষ্টি করে মেহমানের গুণে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি নিজেকে মুমিন বলে দাবি করে সেই যেন মেহমানের মেহমানদারি করে। মেহমানের মেহমানদারির মধ্যে আজীব ফজিলত রাখা হয়েছে। সেই কারণে আমার নবী সমস্ত আম্বিয়ায়ে কেরাম মেহমানকে অনেক পছন্দ করতেন, মেহমান ছাড়া খেতে চাইতেন না। আমার নবীরও সুন্নত মেহমান নিয়ে খাদ্য গ্রহণ করা। কুল কায়নাতের আউলিয়ায়ে কেরাম কখনো মেহমান ছাড়া খাইতেন না। সেই কারণে আজকের দিন পর্যন্ত আউলিয়ায়ে কেরামের খানেকা মাজারের মধ্যে 500, 600, 1000 লোক খাদ্য গ্রহণ করে ডেইলি। কোনদিন শুনেছেন মাজারের টাকা শর্ট পড়ে গেছে? আমাদেরকে কিছু আধুনিকতা, নাটক, সিনেমা, দুনিয়াদারি আমাদের ভিতর থেকে আল্লাহর ইশক, মোহাব্বত, ইয়াকিন দুইয়ে মুছে সাফ করে দিচ্ছে। আমরা এই জিনিসগুলো আবার ফেরত আনতে হবে, আবার ফেরত আনতে হবে। আমাদের মা বোনদেরকে এই জায়গার মধ্যে সহযোগিতা করতে হবে। হযরতে লুকমান বলছেন, দেখেন আমি পারতপক্ষে চেষ্টা করেছি মেহমানের মেহমানদারি করতে, এটা কখনো হয় নাই আমার ঘরে মেহমান এসেছে কিন্তু আমি মেহমানদারি করি নাই। আমি আমার পাড়া প্রতিবেশীকে সম্মান করতাম এবং শুধু শুধু সময় লস করা, গল্প গুজব, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার কথা বলতেছি না, বন্ধু বান্ধবদের সাথে যাবেন, কথা বলবেন, কিন্তু বন্ধু বান্ধবের সাথে 1 ঘন্টা বসে যদি 5 ঘন্টার ইবাদত নষ্ট হয়ে যায়, এটা বন্ধুত্ব বলে না, এটা দুশ্মনী। এটা কি জিনিস? যেই বন্ধুত্ব আখিরাতে কাজে আসবে না সেই বন্ধুত্ব দুনিয়াতেও কোনো কাজে আসবে না। বন্ধুত্ব সেই ব্যক্তি, যেই ব্যক্তি পাঞ্জাগানা নামাজে হাত তুলে আপনার জন্য বলবে, এই যে আমাদের হুজুরা দোয়া করার সময় দেখেন বলে না, আল্লাহ, মা, বাবা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, উস্তাদ। তো বন্ধুত্ব এমন ব্যক্তির সাথে করেন যেই ব্যক্তি হাত তুললেই আপনার কথা স্মরণ করবে। বাকি বন্ধুত্ব এগুলা দুনিয়াদারি, পকেটে টাকা থাকলে বন্ধু, টাকা না থাকলে বন্ধু নাই। এই বন্ধু যার জন্য পাগল হয়ে গেছেন, নামাজ দোয়া ছেড়ে দিয়েছেন, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চিল্লাচিল্লি করেছেন, এই বন্ধু আপনি যদি আজকে দুনিয়া থেকে চলে যান, 4 দিন পরে আপনার ঘরে যে খাদ্যের আয়োজন হবে, এই বন্ধু মুখে হাসি নিয়ে খাদ্য গ্রহণ করে দাঁত পরিষ্কার করতে করতে বলবে, লবণ আর একটু বেশি দিলে ভালো হইতো। নিজের চোখে দেখা জিনিস কথা বলতেছে, নিজের চোখে দেখা। লানত এমন বন্ধুত্বের প্রতি। আর আপনাদেরকেও বলছি, আমাদের পাড়া প্রতিবেশীর ইন্তেকালে 4 দিন পরে খাদ্যের আয়োজন করে। আল্লাহর ওয়াস্তে এই ধরনের খাদ্যের আয়োজনকে আপনারা হাসি তামাশার জায়গা বানাবেন না। মুখের মধ্যে একটা শোক শোক ভাব রাখবেন, দোয়া করবেন যার খাদ্য গ্রহণ করতে গেছেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। এখন তো বিয়ে বাড়ির মতো হয়ে যায়, হাসি মজাক। এখন তো আমরা এত বেশি বেগাইরত হয়ে গেছি, এত বেশি বেগাইরত হয়ে গেছি, কবর দিতেছি বন্ধুকে, সবাই মিলে ওখানেও হাসি তামাশা করি। আর আমার নবী বলছেন, যা আমি দেখি তা যদি তোমরা দেখতা, তোমরা কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে চলে যেতা, জঙ্গলের দিকে চলে যেত, তোমাদের মুখের হাসি বন্ধ হয়ে যেত। আজীব বান্দা আরেক বান্দাকে কবরস্থ করছি। কবরস্থ করা মানে সমুদ্রের মাঝখানে কাউকে নিক্ষেপ করা।
কারণ অনেক ভয়ঙ্কর পরিস্থিতি তার জন্য অপেক্ষা করছে। প্রশ্নের উত্তর দিতে পারলে জান্নাতের বাগান, কিন্তু সেই জায়গায় ফেল করলে জাহান্নামের গর্ত। আপনি সেই ধরনের একটা কবরের পাশে দাঁড়িয়ে হাসি মজাক করতেছেন, হয় আপনি বহুত বড় পাক্কা আল্লাহর ওলি, নতুবা নিরেট বেগাইরত। নিরেট, আমি কথাগুলো একটু শক্ত করে বলতেছি নির্দিষ্ট হিকমতের কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। হযরতে লুকমান বলছেন, আমি কখনো আমার সময়কে শুধু শুধু ব্যয় করি না। আমাদের ছেলেরা, আমরা সহ দিনের বেশিরভাগ সময় আমরা এমনিতেই নষ্ট করে দেই, অপচয় করি। আমাদের তো বর্তমান সময়ে আমরা এখন যে অবস্থার মধ্যে আছি, 24 ঘন্টায় একদিন 9 থেকে 10 ঘন্টা ঘুমের মধ্যে চলে যায় না? 10 ঘন্টা যদি ঘুমের মধ্যে চলে যায়, 14 ঘন্টা থাকে। আর সেই 14 ঘন্টার মধ্যে প্রায় 5 থেকে 6-7 ঘন্টা আমরা ফেসবুক দেখি। দুনিয়ার আছে। আমাদের বেশিরভাগ সময় জীবনে আমরা এমন জায়গার মধ্যে অতিবাহিত করি, যে জায়গার মধ্যে অতিবাহিত করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠান নাই। যাই হোক, হযরতে লুকমান বলছেন, এবার বুঝতে পারলাম তো আমি কেন লুকমান হলাম। এই কাজগুলো আমি আমার জীবনে করেছি। সুতরাং আমি আমাদের ছেলেপুলেদেরকে বলবো, আল্লাহ পাক জানেন আল্লাহ আপনাকে কোন জায়গায় সহযোগিতা করে আপনাকে আল্লাহ ঘুরে দাঁড় করাবেন, কিন্তু আপনাকে চাইতে হবে। যেই ব্যক্তি নিজের জীবনের বেশিরভাগ সময়কে অপচয় করে, আমার আল্লাহ কখনো তাকে সুযোগ দেবেন না, প্রশ্নই আসে না। যেই ব্যক্তি নিজের বেশিরভাগ সময় মানুষকে কষ্ট দেয়, সেই ব্যক্তি কখনো নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারে না। পৃথিবীতে যদি আপনি নিজের ভাগ্য পরিবর্তন করতে চান, তো সুন্নতে ইলাহি, আল্লাহর একটা নিয়ম আছে। সেই নিয়ম কি? সেই নিয়ম হযরত লুকমানের নিয়ম। আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়কে মনিটর করেন, নামাজমুখী হন, সময়কে ব্যবহার করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, মানুষের সহযোগিতা করেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যে কোনো মুহূর্তে আপনি ঘুরে দাঁড়াইতে পারবেন। নিরেট আফ্রিকার এক ব্যক্তি হযরতে লুকমান, আজকে আমার নবীর পরে 1400 বছর পরে ফেনীর ময়দানের মধ্যে আমরা বলছি সূরা লুকমান। কিয়ামতের দিন সকাল পর্যন্ত সবাই বলবে সূরা লুকমান। আবু বকর সিদ্দিকের মতো জলিলুল কদর সাহাবী বলেছেন সূরা লুকমান। লুকমানকে আল্লাহ কোরআনের হিস্সা করেছেন। লুকমান কোন নবী নন, লুকমানকে আল্লাহ ওহী দান করেন নাই। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা যেই হোক, ভিতর বাহিরে যদি বান্দাকে তৈরি করে, আমি সেই বান্দাকে ওহী না করলেও, কারণ ওহী শুধু নবীকে করি, ওহী না করলেও আমি আল্লাহ তার সিনার ভিতরে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করি। এটাকে ইলমে লদুন্নি বলে। হযরতে আমার আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি এই লুকমানের এই কাজে সন্তুষ্ট হয়ে, আমার লুকমান নিজের চোখের হেফাজত করে, মুখের হেফাজত করে, আমার লুকমান কত সুন্দর করে জীবন যাপন করে, নবীদের ঢং, নবীদের রং আমার লুকমানের ভিতরে চলে এসেছে। নবীদের রঙে রঙিন হয়েছে আমার লুকমান, নবীদের ঢং, আকৃতি, প্রকৃতি চলে এসেছে আমার লুকমানে। তো আমার আল্লাহ যখন সম্মানিত করেন, আমার আল্লাহ দেখেন না আপনি কোন চৌধুরীর ছেলে নাকি রিকশাওয়ালার ছেলে। হযরত লুকমানের ক্ষেত্রে দেখেন নাই। আমার আল্লাহ যখন সুন্নতে ইলাহি তথা আল্লাহর যে নিয়ম নীতি, সেটা যখন উনি ফুলফিল করেছেন, আমার আল্লাহ জমিনের লুকমানকে তুলে আসমানে তুলেছেন। লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি। মাওলা এলম দান করেন, হিকমত দান করেন। হিকমত কেন দান করলেন? আমার ভাইরা, এটা আলাদা একটা বিষয়। আমি যদি হিকমতের উপর কথা বলতে যাই, তো এটা আলাদা আরেকটা সাবজেক্ট। আমরা কোনো এক সময়, এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়, কিন্তু আমরা আসলে মাহফিল ছাড়া তো বলার কোনো জায়গা নাই।
আমরা এগুলা কোথায় বলবো? মাহফিলের মধ্যে তো আমরা এখন এই ধরনের কথাগুলা বলতে পারি না। মাহফিল তো এখন ওই কাহিনী কেন্দ্রিক হয়ে গেছে, ঠিক না? আপনারও টান টোন দিতে না পারলে কেউ মাহফিল জমে নাই, মাহফিল কি হয় নাই, জমে নাই। এই জন্য মাহফিল 3 ক্যাটাগরির হয়। একটা হলো জমাইন্না মাহফিল। জমাইন্না মাহফিলের মধ্যে যিনি বলেন উনারও অজু থাকে না, যিনি শুনেন ইনাদেরও অজু থাকে, এটা জমাইন্না মাহফিল। আর আমাদের উলামায়ে রব্বানীরা যে মাহফিল করতেন এটা ওয়াজ মাহফিল। আমাদের গুলা ওয়াজ না, আমাদের গুলা বক্তব্য। বক্তব্য আর ওয়াজের মধ্যে ফারাক আসমান আর জমিনের। ওয়াজের জন্য এলমে নাফে হইতে হয়, উপকারী জ্ঞান। বক্তব্যের জন্য শুধু জ্ঞান হলে হয়। তাইলে উপকারী জ্ঞান আর অপকারী জ্ঞান দুইটার মধ্যে ফারাক কি? কেমনে বুঝবেন এটা উপকারী জ্ঞান? যেই জ্ঞান মানুষের ভিতরে আল্লাহর খৌফ, খশিয়ত, ভীতি জাগরিত করবে, যেই জ্ঞান মানুষকে পরকালমুখী করবে, আখিরাত ভালো লাগবে, কবর ভালো লাগবে, আল্লাহ ওয়ালারা ভালো লাগবে, রসুল ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, তিলাওয়াতে কোরআন ভালো লাগবে, আল্লাহ রসুলের প্রতি ইশক আসবে, রাস্তায় যেতে যেতে হঠাৎ আল্লাহর কথা স্মরণে এসে চোখ দিয়ে পানি পড়বে। তাইলে বুঝতে হবে এই ব্যক্তির এলমে নাফে তথা উপকারী এলম। যেই ব্যক্তির এলম তার ভিতর থেকে দুনিয়া বের করে দেবে, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ বের করে দেবে। যেই ব্যক্তির এলম তার ভিতরে আল্লাহর ওলি উলামায়ে রব্বানীদের মোহাব্বত ভিতরে সৃষ্টি করবে, তার এলমে নাফে। এই ধরনের আলেম যখন বক্তব্য দেন এটাকে ওয়াজ বলে। তখন যারা শুনেন তাদের ভিতরের জগতের মধ্যে একটা পরিবর্তন আসে, তাদের চোখগুলা ভিজে যেতে চায়, তারা কথাগুলা শুনতে চায়, তারা নামাজমুখী হতে চায়, তিলাওয়াতমুখী হতে চায়। এই মানুষগুলার নিয়তের মধ্যে, আখলাকের মধ্যে, আদবের মধ্যে পরিবর্তন আসে, এটাকে ওয়াজ বলে। ওয়াজের জন্য শুধু এলম থাকলে হয় না, হিকমত লাগে। কি লাগে? হিকমত। তাহলে এলম আর হিকমতের মধ্যে ফারাক কি? এলম যখন উপকারী জ্ঞানে পরিণত হয়, সেই উপকারী জ্ঞান যখন শক্তিশালী হয়ে বান্দার মুখের মধ্যে লাগাম লাগিয়ে দেয়, বান্দা যা খুশি বলতে পারে না, যা খুশি দেখতে পারে না, যা খুশি শুনতে পারে না, আমার আল্লাহ আল্লাহ রসুল বাদে যখন এলম বান্দার ভিতর থেকে সবকিছুকে বের করে দিয়ে বান্দাকে আল্লাহ ওয়ালাতে পরিণত করে, বান্দাকে সিবাগাতুল্লাহ করে, আল্লাহর রঙে রঙিন করে, তখন বান্দার ভিতরের এলম থেকে পরিবর্তন হয়ে হিকমতের রূপ নেয়। কিসের রূপ নেয়? হিকমত। যখন হিকমতের রূপ নেয় তো বান্দার সিনা খুলে যায়, বান্দার সিনা খুলে যায়, ছোট্ট সিনা তখন আমার আল্লাহর নূরের বর্ষণের সমুদ্রে পরিণত হয়। এটাকে আমরা আল্লাহর ওলি বলি, আল্লাহর ওলি বলি। তাইলে ওয়াজ করবে কারা? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। যখন আমার আল্লাহ লুকমানকে হিকমত দান করেছেন, তো লুকমানের মুখ দিয়ে কথা যেগুলো বের হচ্ছে এগুলো বনি মুক্তা হয়ে গেছে। সেই জন্য আমরা আমাদের আজকের বিষয়ের নামই রেখেছি পালস অফ উইজডম, প্রজ্ঞার মনি মুক্তা। এটা কেমনে বের হয়? এটা শুধু এলম দিয়ে হয় না, হিকমত লাগে। হিকমতের জন্য কি কি জিনিস দরকার হয়? হিকমতের জন্য নিয়ত লাগে। বেটা কোনো কথা হবে না, আপনারা এত কথা বলতেছেন কেন? ইন্না লিল্লাহ। বাচ্চা বেটা মাহফিলের মধ্যে কথা বলে। তো এলম এবং হিকমা, হিকমতের জন্য নিয়ত লাগে, একনিষ্ঠতা লাগে, রাতের ইবাদত লাগে, মানুষকে সহযোগিতা করতে হয়, একজন আল্লাহ ওয়ালার সংস্পর্শে থাকতে হয়। তখন এলম হিকমতের রূপ নেয়। হিকমত যখন হয় সিনা অনেক উদার হয়ে যায়, ওই মানুষের জীবনে পরিবর্তন আসে। এলম মানুষের জীবনকে পরিবর্তন করে না।
এলম যদি মানুষের জীবনকে পরিবর্তন করত, প্রত্যেক আলেম এই বাংলাদেশের বুকে, আমাদের এখন ওয়াজ মাহফিলের ময়দানে হুজুর এমনি এমনি করে বলে না, কোন মায়ের যদি ছেলে থাকে, কোন মায়ের বেটা থাকলে আমার কাছে এসে পড়ো, আরেকজন বলে 10 লাখ টাকা দেব না। হিকমতওয়ালা মানুষের জবান এরকম না। এগুলা কাদের জবান? যখন এলম, কারণ জ্ঞান যখন ভিতরে ঢুকে, জ্ঞান একা ঢুকে না, জ্ঞান হিংসা, বিদ্বেষ, অহংকার সবকিছু নিয়ে ঢুকে। সেই কারণে আপনার নফসের তাজকিয়া লাগে, নফসকে পবিত্র করতে হয়। জমিন যেমন ধানের জন্য পবিত্র করেন, আগাছা তুলে পানি ঢেলে জমিনকে নরম করে এরপরে ধানের চারা, তো এই জমিনকে আগাছাগুলা তুলতে হয়, আপরুটেড করতে হয়। তো এটার আগাছা কোনগুলা? হিংসা, অহংকার, বিদ্বেষ, এগুলো হইলো আগাছা। এই আগাছাগুলা তুলতে হয়, তুলে এখন এটাকে নরম করতে হবে না নামাজের চারা লাগানোর জন্য। তো নরম কি দিয়ে করবেন? তাকওয়া এবং তওবা এবং তাহারাতের পানি দিয়ে। তওবার পানি, তাহারাতের পানি, তাকওয়ার পানি, 3 পানি একসাথে দিলে জমিন নরম হয়। এখন যখন আপনি নামাজের চারা লাগাবেন, দূর থেকে দেখা যাবে ওইটা নামাজের বাগান। তখন আপনি নিজেই বুঝবেন আপনার জীবনে পরিবর্তন এসেছে। জীবন পরিবর্তন মানে আপনার জীবনের লাইকিং, ডিসলাইকিং, পছন্দ, অপছন্দ, প্রায়োরিটি সব পরিবর্তন হয়ে যাবে। আগে আপনি চিন্তা করতেন এত দূরে গিয়ে মসজিদে নামাজ পড়বো, এখন চিন্তা করবেন দূর দূর না। আগে চিন্তা করতেন টাকা সব ব্যাংকে রাখতে হবে, এখন চিন্তা করতেছেন না, কিছু টাকা আমার গরিব আত্মীয় স্বজনকে দিতে হবে। আগে চিন্তা করতেন তোর লোকে আমার আর কোনো কথা নাই, এখন চিন্তা করতেছেন না, তুই বললে বল, না বললে না বল, আমার হক, আমার যেটা রাইট, রেসপন্সিবিলিটি আমি আদায় করব। এটাকে বলে লাইফ চেঞ্জ হওয়া, লাইফ চেঞ্জ হওয়া। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করেছি এবং বলেছি আনিশকুর লিল্লাহ। লুকমান, যেই নিয়ামত আমি তোমাকে দান করেছি লুকমান, আমি তোমাকে বলতেছি কৃতজ্ঞতা প্রকাশের জন্য, শুকরিয়া আদায় করার জন্য। আমাদের জীবন থেকে শুকরিয়া খতম হয়ে গেছে। যেই জীবন থেকে শুকরিয়া খতম হয়ে যায়, সেই জীবনের নিয়ামত আসা বন্ধ হয়ে যায়। আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকেই যার যা কিছু আছে সব সময় আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা এত আজিম নিয়ামত, এটা এত আজিম নিয়ামত। আপনি যতবার আলহামদুলিল্লাহ বলবেন, ততবার নিয়ামতের দরজা একবার খুলবে, নিয়ামত সেখানে ঢুকবে। হয়তো আপনি বুঝবেন না, হয়তো আপনি বুঝবেন না, জায়গার মধ্যে টের পাবেন আমার আল্লাহ কি পরিমাণ নিয়ামত আপনাকে দান করেছে। এই জন্য সমস্ত আউলিয়ায়ে কেরাম, সমস্ত সুফিয়ায়ে কেরাম মুরিদদেরকে যখন তালিম দিতেন, যখন তাসাউফ ছিল, বন্ডামির যুগে এগুলা বলে না, বন্ডামির যুগে শুধু টাকা চায়। যখন আল্লাহর ওলিরা ছিলেন, আলেমে রব্বানীরা ছিলেন, এখনো যারা আলেমে রব্বানী, সুফিয়ায়ে কেরামের অনেক তালিমাতের মধ্যে একটা বড় তালিম হচ্ছে শুকরিয়া আদায় করা আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহর সুন্নত হচ্ছে আল্লাহ বাড়িয়ে দেবে। আর যদি কেউ শুকরিয়া আদায় না করে, আমার আল্লাহ তার নিয়ামত কেটে দেন এবং তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রাখেন। যেই সমস্ত কাজের মধ্যে আখিরাতের আযাব থাকবে, এমন প্রত্যেক কাজ দুনিয়ার মধ্যে আপনার জীবনে টেনশনের তৈরি করবে। আপনি হতাশ হবেন, নৈরাশ্য আপনাকে পেয়ে বসবে। কি করলে? শুকরিয়া আদায় না করলে। আমাদের সামগ্রিক জীবন থেকে আমাদের ঘরগুলো এত অস্থির হয়ে গেছে কেন? আমাদের মাদেরকে শুনতাম, ছেলেদেরকে বলতো যা দিছে শুকরিয়া আদায় করো। এখন আমাদের ঘর থেকে জিনিসগুলো উঠে গেছে। আমি আমার মা বোনদেরকে বলবো, বানাই চুরাই হলো বলেন যে শুকরিয়া আদায়, কারণ শুকরিয়া আদায় বাদে এটা আল্লাহর সুন্নত। আপনি যতক্ষণ আল্লাহর দরতির ভিতরে থাকবেন, আপনাকে এগুলো মেনে চলতে হবে, উপায় নাই, নতুবা আল্লাহর দরতি ছেড়ে কোথাও চলে যান। আল্লাহর দরতির নিয়ম হচ্ছে শুকরিয়া আদায় হবে, নিয়ামত বেড়ে যাবে। আর আপনি যদি শুকরিয়া আদায় না করেন, নিয়ামত বন্ধ হবে, কঠিন আযাবের ব্যবস্থা হবে। আযাব যদি ওখানে কঠিন হয়, এখানে আপনার মন থেকে শান্তি চলে যাবে।
আমার আল্লাহ বলছেন আনিশকুর লিল্লাহ, আবার নিজে নিজে বলছেন ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যারা শুকরিয়া আদায় করবে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, এটা তোমার লাভ। আমার নিজে নিজে বলতেছেন কি তোমার লাভ। আমার আল্লাহ বলছেন আল্লাহর নিয়ম মাওলা, তো শুকরিয়া কেমনে আদায় করি? হায় হায়, তো শুকরিয়া নিজে নিজে আদায় করতে পারো, মানুষ নিয়েও আদায় করতে পারো। মাওলা শুকরিয়া নিজে নিজে কেমনে আদায় করে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাওলা তোমার প্রশংসা। তো যখন আপনি আল্লাহর প্রশংসা আদায় করবেন শুকরিয়া আদায় হয়ে যাবে। এখন আমরা কি করতেছি? সবাই মিলে আমরা কি কাজ করতেছি? আমরা ঈদে মিলাদুন নবী পালন করতেছি না সবাই মিলে? তো আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে আমার নবীর কারণে। এটা শুকরিয়া আদায় কেন? কারণ আমার নবী, আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে নিয়ামতের শুকরিয়া অনেকভাবে করা যায়। একটা শুকরিয়া হচ্ছে নিজে নিজে, একটা শুকরিয়া নিজে নিজে। কিভাবে? আল্লাহর নিয়ামত স্মরণের মাধ্যমে শুকরিয়া আদায় করা। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। আমি রাস্তার মধ্যে হাঁটতেছি, গাড়ির মধ্যে বসেছি, চিন্তা করতেছি আমার আল্লাহ আমাকে কি কি নিয়ামত দিয়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একটা শুকরিয়া ইন্ডিভিজুয়ালি। আর একটা শুকরিয়া বা জামাত সবাই মিলে, সেটা কোনটা? সেটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তো তোমাদের আরেকটা শুকরিয়া হচ্ছে আল্লাহর নিয়ামত মানুষকে বোঝানোর জন্য, মানুষকে শিখানোর জন্য, আলোচনা করার জন্য। ফাহাদ্দিস, এটা মানুষকে বলো। তো মানুষকে বললে এই আমি সবাইকে ডাকতে হবে না? সবাইকে ডাকলাম, মানুষ বেশি হয়ে গেছে, রাতের অন্ধকার লাইটিং করতে হবে না, করলাম। এখন এতগুলা মানুষ এখান থেকে কথা বললে শুনবে না, একটু সুন্দর করে মা বললো শুনলো, মাইকের ব্যবস্থা করলাম। এখন যিনি বলবেন, কারণ ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস মাদ্রাসার ছাত্ররা বুঝবে, হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিস, এটা বাবে তাফঈল। বাবে তাফঈল মানে হাদ্দিস, হাদ্দিস মানে বর্ণনা করো। তো বর্ণনা করো মানে একজন বর্ণনাকারী লাগবে আর একজন শ্রোতা লাগবে, আসেনি এখানে? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করার আরেকটা নিয়ামত হচ্ছে, আরেকটা ধরন হচ্ছে মানুষকে ডেকে আল্লাহর নিয়ামতের কথা বলা। এটা ঈদে মিলাদুন নবী, এটা ঈদে। আপনারা এখন জিনিসটা বুঝতে পেরেছেন, ফিলোসফিটা বুঝতে পেরেছেন। জায়েজ না জায়েজের মধ্যে গিয়ে লাভ নাই, যার যার জায়েজ না জায়েজ নিয়ে থাকেন। আবার নবী আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ? সবাই উম্মত একমত যে আমার নবী আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য বড় নিয়ামত। তো নিয়ামতের শুকরিয়া আদায় করব কেমনে করব? নিজে নিজেও করতে পারবা, মানুষ ডেকেও করতে পারবা। নিজে নিজে কিভাবে করবো? আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন উযকুর নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, নিজে নিজে স্মরণ করো। নিয়ামতের আরেকটা শুকরিয়া আদায় করার ধরন হচ্ছে তাহদিসে নি'মা, মানে নিয়ামতের বর্ণনা দেওয়া। কোন আয়াত? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বর্ণনা দাও। তো বর্ণনা দেওয়ার জন্য পুরো এলাকাবাসীকে একত্রিত করেছি। আমার নবীর আনিত কোরআনের বর্ণনা দিয়ে নবী আগমনের শুকরিয়া আদায় করছি। আপনারা বুঝতে পেরেছেন এটাকে কি বলে? শুকরিয়া আদায়। আমার আল্লাহ কি বলছেন? ফাইন্নামা ওয়া ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যার ইচ্ছা শুকরিয়া আদায় করবে এটা তার লাভ, শুকরিয়া আদায় করলে তার লাভ। ওয়া মান কাফারা, যারা অকৃতজ্ঞতা প্রকাশ করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আমার আল্লাহ নিজে নিজেই একাই 100, কোনো কারো প্রয়োজন নাই। গানি, বেনিয়াস, হামিদ এবং প্রশংসাযোগ্য। আপনি প্রশংসা করলেও কিছু যায় আসে না, না করলেও কিছু যায় আসে না। আমার আল্লাহ গানি, বেনিয়াস। এখানে একটা কথা, ওয়ামান কাফারা। তো কাফারা মানে আমি অনুবাদ কি করলাম? যে এই ব্যক্তি অকৃতজ্ঞতা প্রকাশ করবে, অস্বীকার করবে। তো কাফারা, কাফের বলি না আমরা, কাফের। কাফেরকে কাফের কেন বলি? কাফারা ইয়াকফুরু, আরবিতে এই শব্দের অনেক অর্থ আছে। একটা অর্থ হচ্ছে নিয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা বলি না অকৃতজ্ঞ,
তো কাফারা শব্দের একটা অর্থ হচ্ছে অকৃতজ্ঞতা প্রকাশ করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অস্বীকার করা। নাম্বার 3 হচ্ছে কোনো কিছুকে লুকানো। সেই কারণে কৃষক জমিনের মধ্যে বীজ বপন করে বীজকে লুকিয়ে ফেলে না, এটাকে আরবির মধ্যে কাফারা বলে। তো কৃষককে আরবির মধ্যে কাফেরও বলে। আপনি বুঝতে পেরেছেন? তো সেই কাফের মানে আবার এই কাফের না। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আ'জাবাল কুফফারা নাবাতুহু। শাকসবজি পবিত্র কোরআনের একটা স্টাইল হচ্ছে আল্লাহ বিভিন্ন উদাহরণ দিয়ে আমাদেরকে কিছু হাকিকত রিয়ালিটি বোঝানোর চেষ্টা করেছেন। উদাহরণ দিয়ে বুঝানো সেটা আল্লাহর সুন্নত, আমার নবীরও সুন্নত। কোরআন শরীফের মধ্যে কি কি উদাহরণ এসেছে? পানির উদাহরণ এসেছে, আগুনের উদাহরণ এসেছে। পানির উদাহরণ কেন? পানি আর নবীদের মাধ্যমে আনিত হেদায়ত এটা পানির মতো। কেমনে? পানি যেমন অনুর্বর জমিনকে উর্বর করে, বন্দা জমিনের মধ্যে উর্বরতা শক্তি দান করে, এবং উর্বর মাটি শাকসবজি উৎপাদন করে মানুষকে পৃথিবীতে, মানুষ জন্তু জানোয়ার সবাই পৃথিবীতে সারভাইভ করার জন্য খাদ্যের যোগান দেয়, ঠিক সেভাবে আল্লাহর নবীদের মাধ্যমে আনিত হেদায়ত মানুষের ভিতরের জগৎকে উর্বর করে, মানুষের ভিতরের জগৎকে উর্বর করে, মানুষকে মানুষ হিসেবে সৃষ্টি বানায়। সেই কারণে নবীদের মাধ্যমে আনিত হেদায়তকে বেশিরভাগ ক্ষেত্রে আমার আল্লাহ পানির সাথে তুলনা করেছে। আর মানুষ ভিতর থেকে, আমাদের অনেকের অন্তর অনেক কঠিন হয়, জানাজা পড়ে আছে, আমার ভাইয়েরা সবাই মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, আসরের নামাজ চলতেছে ভিতরে। যদি আপনি বলেন কিরে ভাই আসর করবেন না, তো আমার ভাইয়েরা জবাব দেন একেবারে সহজ সরল ভাষায়, আমি জানাজা পড়তে এসেছি। অনেকেই দুঃখ প্রকাশ করে, এটা দুঃখের বিষয়, কিন্তু মনে রাখেন আমার আল্লাহ যখন কারো উপর নারাজ হন, আমার আল্লাহ কি করেন? চেয়ার কেড়ে নেবেন, আপনার চেয়ার, আপনার ব্যাংকের টাকা নষ্ট করে দেবেন। যদি আল্লাহ নারাজ হয়ে চেয়ার কেড়ে নিতেন, আমাদের মতো জালেম গুনাহগার কখনো সম্মানের চেয়ারে বসতে পারত। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমার আল্লাহর নিয়ম নীতি না। কি করেন? আমার আল্লাহ যখন নারাজ হয়ে যান, আমার আল্লাহ আল্লাহর কাজ করার তৌফিক আপনার থেকে তুলে নিতেন। আপনি লাখ চেষ্টা করে কোরআন শরীফ পড়তে পারবেন না। আজকে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, করতে করতে জিন্দেগি খতম। আপনি লাখ চেষ্টা করেও মসজিদে আসতে পারবেন না। আচ্ছা কালকে থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব। এই যে আপনি কাল পরশু এগুলা করছেন, আল্লাহ নারাজ হয়ে গেছে আপনার উপর। অথবা আপনি পাঞ্জেগানা নামাজ পড়তেন, কোরআনের তিলাওয়াত করতেন, কোন একটা কাজ এমন করেছেন আমার আল্লাহ নারাজ হয়ে গেছে, নামাজ ছুটতে শুরু করেছে। আগে নামাজ ছুটে গেলে আপনার ভিতরে ধরপড় ধরপড় করতো, এখন কোনো ফিলিংস আসে না। 7 দিন কোরআনের তিলাওয়াত করতেন, কোরআনের তিলাওয়াত না করলে মনে হতো কি করি নাই। এখন 1 দিন ছেড়ে দিয়েছেন, 2 দিন ছেড়ে দিয়েছেন, 7 দিনে 7 দিন কোরআন পড়েন না, ভিতর কোনো আসর হচ্ছে না। ঘটনা যখন এমন ঘটবে তো বুঝতে পারবেন আমার আল্লাহ কোনো কারণে আপনার উপর নারাজ হয়ে গেছে। তওবার নামাজ পড়বেন, আল্লাহর দরবারে ক্ষমা চাইবেন, কাকুতি মিনতি করবেন, আল্লাহ কোনো কারণে আপনি হয়তো আমার উপর নারাজ হয়ে গেছেন। মাওলা আপনি তৌফিক না দিলে কি আমি কোরআন শরীফ পড়তে পারতাম, মানুষকে সহযোগিতা করতে পারতাম। মাওলা এটা আপনার তৌফিকের কারণে হয়েছে, আমার গুনাহের কারণে আপনি নারাজ হয়ে গেছেন। আল্লাহ আমি বিনীত ক্ষমা চাচ্ছি আপনার দরবারে, আপনি আপনার তৌফিক আমাকে ফেরত দেন। মনে রাখবেন এই যে তৌফিক ইবাদতের প্রতি, হালালের প্রতি, এটাকে বলে হায়াতে তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা আমরা বলি না, হুজুরদেরকে দিয়ে দোয়া করাই না, হুজুর একটু দোয়া করেন, হুজুরও দোয়া করে আল্লাহ আমাদের ভাইদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। হায়াতে তাইয়্যিবা কোন হাতের মোয়া না,
কারো দোয়াতে আপনার পকেটে চলে আসবে। হায়াতে তৈয়বা একটা প্রসেসিং, এটা একটা ফ্রেমওয়ার্ক। ওই রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে, যেই রাস্তার মধ্যে ঈমান থাকবে, আমল থাকবে, ইশক থাকবে, আদব থাকবে, তওবা থাকবে, তাহারাত থাকবে, আল্লাহর ভয় থাকবে, খৌফ থাকবে, খশিয়ত থাকবে। ওই ব্যক্তিকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন। হুজুর হায়াতে তৈয়বা কি? তো হায়াতে তৈয়বা এমন জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, স্থিরতা আছে, আল্লাহর খুশি হন এমন কাজ করার তৌফিক আছে, ওই জিন্দেগিকে হায়াতে তৈয়বা বলে। উলামায়ে কেরাম যারা আছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে কাসির, তাবারি, কুরতুবী এগুলা পড়লে এই আমার কথাগুলো আরো বিস্তারিত ভাবে পাবেন, হায়াতে তৈয়্যিবা কাকে বলে। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমি কথাগুলো শুরু করেছি বলতে চাচ্ছি আপনাদেরকে, এই যে আপনি, আমার আল্লাহ কখনো আপনার ভাত, প্লেট এগুলো আল্লাহ কেড়ে নেবেন না। আমার আল্লাহ, আল্লাহকে স্মরণ করার তৌফিক আপনার কাছ থেকে তুলে নেন যদি আল্লাহ নারাজ হয়ে যান। এটা আল্লাহর নিয়ম। কারো চেয়ার ধরে আল্লাহ টানাটানি করবেন না, কারো ভাতের প্লেট ধরে আল্লাহ টানাটানি করবেন না। কেউ গাড়িতে চড়া, কেউ পৃথিবীর মধ্যে সম্মানিত হওয়া, এর মানে এই না যে আমার আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ সন্তুষ্ট হওয়ার একটা নিয়ম নীতি আছে। সম্মানিত উপস্থিতি, যেই ব্যক্তির জীবনের মধ্যে ভালো কাজ করার তৌফিক বেশি থাকবে, সেই ব্যক্তি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি হয়। আর ভদ্র মানুষ, কি মানুষ? অতীব ভদ্র মানুষ আল্লাহর অনেক পছন্দের হয়। কঠিন মেজাজের মানুষ, হিংসুক, এই ধরনের মানুষকে আমার আল্লাহ পছন্দ করেন না। অহংকারী তো এমন জিনিস, সুইয়ের ভিতর দিয়ে গাধা অথবা হাতি ঢুকে যাওয়া সম্ভব, অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকে যাওয়া সম্ভব। আমার আল্লাহ ভদ্র মানুষকে অনেক মহব্বত করে। আমার আল্লাহ একেবারে হয় না রাস্তার পাশ দিয়ে হাঁটা, নম্র ভদ্র। সমস্ত আল্লাহর ওলি, সমস্ত আল্লাহর ওলিরা তাসাউফ তরিকতের ক্ষেত্রে মুরিদদেরকে যে শিক্ষাগুলি দিতেন, তার মধ্যে অন্যতম শিক্ষা হচ্ছে ভদ্রতার শিক্ষা। তো মুরিদ কখনো জালেম হইতে পারে না, মুরিদ কখনো গালবাজ হইতে পারে না। আপনারা বুঝতে পেরেছেন? মাহফিলের মধ্যে যখন হুজুর নিয়ে আসবেন, বেটা এই 10-12টা মোটর সাইকেল নিয়ে যে গেলেন, কতগুলো মানুষকে ডিস্টার্ব করলেন না? করলেন না? এগুলো আমাদের কালচার না, এগুলো আমাদের কালচার না। টু 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 করে আপনি মানুষকে ডিস্টার্ব করলেন, রাস্তাঘাটে গাড়িকে ডিস্টার্ব করলেন। বুঝতে পেরেছেন? এগুলো সুন্দর না, এগুলা দুনিয়াদারি। এগুলা দেখলে আমার নবীও পছন্দ করতেন না, আমরাও পছন্দ করি না। আপনারা বুঝতে পেরেছেন? আমি চাই আমাদের সামগ্রিকভাবে একটা জাগরণ তৈরি হোক, সংস্কার হোক, মাহফিল গুলো ঠিক আগের জায়গায় ফেরত যায়, এবং আমরা যারা মাহফিল করি আমাদের মধ্যে একটা সচেতনতার তৈরি হোক। মাহফিল জমানোর জন্যও না, অনেক মানুষকে একসাথে করারও না। মাহফিল আমার নবীর শরীয়ত এবং তরিকতের দরজগাহ। এখানে এসে আমরা কিছু জিনিস শিখতে পারবো, আমরা কিছু জিনিস শিখতে পারবো। তো আমার আল্লাহ বলছেন, ওই কাফারার কথা বলতে গিয়ে তো আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে পানির উদাহরণ দিয়েছে, মাটির উদাহরণও দিয়েছে। কিছু মানুষের অন্তর অনেক কঠিন হয়, শক্ত, কান্না আসে না, এবং হার্শ হয়, কথায় কথায় বিয়াদবি করে। মসজিদের মধ্যে ঢুকলে অনেক পরে ঢুকবে, ঢুকে মসজিদের মধ্যে মুসল্লিদেরকে জানান দিতে চায় আমি এসেছি। বুঝতে পেরেছেন? এগুলো বদনসিবির আলামত। কিসের আলামত? বদনসিব। পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ বিয়াদবি করা। কি করা? এর চেয়ে সহজ কাজ আল্লাহর দুনিয়ার মধ্যে নাই, আবার এর চেয়ে কঠিন কাজও আল্লাহর দুনিয়ার মধ্যে নাই। কঠিন কাজ কার জন্য? যার পরিবার ভালো তার জন্য। সহজ কাজ কার জন্য? যার পরিবার সুন্দর নাই তার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবীর জীবনে, সাহাবায়ে কেরামের জীবনে, আল্লাহর ওলিদের জীবনে
একটা জিনিস আপনি অবশ্যই পাবেন, সেটা হচ্ছে এখানে কোনো বেয়াদবি নেই, তু মে নাই। আপনারা বুঝতে পেরেছেন তো? এগুলা কখন হয়? মানুষের হৃদয় কসওয়াতুল কলব বলে, কসওয়াতুল কলব, কলব শক্ত হয়ে যাওয়া। কলব কখন শক্ত হয়? আমরা বাজারে যাব, বেটা আজকে আপনারা এরকম ডিস্টারবেন্স আমার 6 মাসের জীবনে এখানে হয় না। ইন্না লিল্লাহ, দরুদ শরীফ পড়ি। আমার এত কষ্টে এখানে এসে কথা বলতেছি, বেটা আপনারা এত ডিস্টার্ব করলে হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদান ছে মঞ্জিল বুদ সব যায় কে মনবুদম, বাহর সো রক্স বিসমিল বুদ সব যায় কে মনবুদম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। অন্তর যখন কঠিন হয় তখন প্রথম কথা হচ্ছে আল্লাহর জিকির, এটা আপনার মন থেকে উঠে যাবে, নাম্বার 1। 2, মুখ নষ্ট হয়ে যায়, গালাগালি করা, খারাপ কথা বলা, চিল্লানি দেওয়া, আপনার অটোমেটিক্যালি লুঙ্গি হাঁটুর উপরে উঠে যাবে। আপনার জীবনে হালাল হারামের ফারাক নষ্ট হয়ে যাবে। আপনার জীবনে বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, এটা উঠে যাবে। আপনি কার সাথে কথা বলতেছেন, এই ব্যক্তির সাথে কথা কিভাবে বলা দরকার, এই ফিলিংস, এই চেতনা, এই অ্যাওয়ারনেস খতম হয়ে যায়। এগুলা হচ্ছে প্যারামিটার, এগুলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার ভিতর শক্ত হয়ে গেছে। লাখ আল্লাহ রসুলের কথা হচ্ছে, কবরের পাশ দিয়ে হাঁটতেছেন, কোনো কিছু আপনার ভিতরে আসর করবে না, বেআসর হয়ে গেছে। কেন হলো? আমরা যখন বাজারে যাই, আপনি বলেন না মেয়ের ছেলের মা একটু সাদা কাপড় শার্ট পরে গেলেন, আপনি এই বাজার করে ঘরে আসতে আসতে আপনি দেখবেন কাপড়ের ময়লা পড়ে গেছে, অথচ যেতেও দেখছেন আসতেও দেখছেন, ময়লা পড়তে কিন্তু নজরে আসে না, কিন্তু আপনি খোলার পরে তার পড়তে ইচ্ছে করতেছে না, কলারের মধ্যে স্পেশালি ময়লা হয়ে গেছে। তো এভাবে এই ময়লা যেমন শার্টে পরে দাগ করে ফেলে, আমরা চোখ, কান, নাক, মুখ, হাত, এরপরে আমাদের ভিতরের জগৎ, হিংসা, এগুলা দিয়ে যত পাপ করি, আমাদের প্রত্যেক কাজ, যা কিছু আমরা করি আমাদের জীবনে, এই কাজ 3টা জায়গা থেকে খালি না। হয় আপনার নফসকে, আপনার ভিতর জগৎকে নূর দান করবে, অথবা ভিতর জগৎকে অন্ধকারাচ্ছন্ন করবে, অথবা ভিতরের জগৎকে অসুস্থ করবে। এই জন্য মানুষ ভিতর থেকে 3 ধরনের, জিন্দা, মুর্দা, অসুস্থ। জিন্দা, মুর্দা, অসুস্থ। বাইরে থেকে কিন্তু কোনোটাই নজরে আসতেছে না, বাইরে থেকে কিন্তু সবাই পালোয়ান, পেহলওয়ান, কিন্তু ভিতর থেকে আমার আল্লাহ বলছেন সবাই জিন্দা না। হুজুর জিন্দেগি আসে কেমনে? আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দেওয়া বাদে জিন্দেগি নসিব হয় না। এই কারণে এক ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আসে, আরেক ঈমান আমার নবীর দেখানো পদ্ধতি নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে আসে। সে কারণে কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে মুমিনগণ আল্লাহ রাসূলের উপর ঈমান আনো। তাইলে ঈমান কয়টা হয়ে গেল? 2টা হয়ে গেল না? একটা মুখে, একটা অন্তরে। অন্তরের ঈমান কখন আসে? আমার নবীর আনিত বিধান যখন আপনি বাস্তবায়ন করবেন, তখন অন্তরের ঈমান প্রতিষ্ঠিত হবে। তাহলে যে জায়গাতে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, মানুষের অন্তর কঠিন হয়। অন্তর যখন কঠিন হয়, তো এই প্যারামিটার গুলা দিয়ে আপনি বুঝতে পারবেন অন্তর কঠিন হয়েছে। তো অন্তর কঠিন হলে, এই যে ওইটা যেমন শার্টে পড়েছে দেখা যায় নাই, আমি চোখ দিয়ে নাক দিয়ে যা কিছু করি, আমার প্রত্যেকটা কথা হয় নূর
নতুবা অন্ধকার। এখন আমি চিন্তা করে দেখি আমি নূর দিচ্ছি না অন্ধকার দিচ্ছি। তো যখন একটা অন্ধকার যায় কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, একটা অন্ধকার যায় কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়। আমার নবী বলছে এটাকে আন-নুকতাতুস সাউদা, ব্ল্যাক ডট। লাগতে লাগতে আমাদের পুরা ভিতরের জগৎ অন্ধকারে আবৃত হয়ে যায়। যখন অন্ধকারে আবৃত হয়ে যায় আমরা এটাকে বলি অন্তর শক্ত হয়ে গেছে। তখন আপনি যদি বারবার তাকে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেন, কাজ দেবে না। তো তাকে কি করতে হবে? আগে তার জীবনে তওবা পড়াইতে হবে, তাকে ডেকে ডেকে কোন আল্লাহ ওয়ালার সুহবতে বসাইতে হবে, কোন মাজারের জিয়ারত করাইতে হবে, যেখানে সেখানে গিয়ে যেন তার নফসের অন্ধকার গুলা দূরীভূত হয়। আপনারা বুঝতে পেরেছেন কথাটা? আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, হযরত লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ হিকমত দান করেছেন। তো হিকমত যখন দান করেছেন, হিকমত নিয়ে এখন লুকমান নিজের ছেলেকে ওয়াজ করছে। তাইলে ওয়াজ কে করবে? যার ভিতরে হিকমত আছে সে। হিকমত ছাড়া শুধু এলম দিয়ে যদি ওয়াজ করি তো এলমে এই ওয়াজের ময়দান এটা ফিতনার ময়দানে পরিণত হবে। আগে হয় নাই, আগে আলেমে রব্বানীরা ওয়াজ করতেন। যে আমাদের মতো লোকজন ওয়াজ করা শুরু করছে, ওয়াজের ময়দান ফিতনার আড্ডাখানায় পরিণত হয়েছে। তো হযরতে লুকমান আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলছেন ওয়া ইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু। হযরতে লুকমান নিজের সন্তানকে ওয়াজ করতে গিয়ে বলছেন, আমার ছেলে। এখন মা বাবাদেরকে বলছি, আমাদের ছেলেদেরকে আপনারা তরবিয়তটা কিভাবে দেবেন। শুধু কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠানোর জন্য যেভাবে আপনারা পাগল হয়ে গেছেন, আমাদের ছেলেপুলেরা অবশ্যই কলেজ বিশ্ববিদ্যালয়ে যাবে, কিন্তু মনে রাখবে আপনার ছেলেকে মানুষ বানাবে কলেজ বিশ্ববিদ্যালয়ে না, আমার নবীর আনিত ধর্ম। কলেজ বিশ্ববিদ্যালয়ের কাজ কাউকে মানুষ বানানো না। এটা এক সময় ছিল, আজ থেকে 50, 60, 70 বছর আগে, যখন আপনার শিক্ষা ব্যবস্থার মধ্যে দ্বীন ছিল, ধর্ম ছিল, আপনার সমাজের মধ্যে নৈতিকতা ছিল, ঘরের মধ্যে ধর্মের অনুশাসন ছিল, তখন আপনার পুরা শিক্ষা ব্যবস্থার মধ্যে তালিম এবং তরবিয়ত দুইটা একসাথে ছিল। কিন্তু এখন সেটা নাই। সেই কারণে আমাদেরকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার আল্লাহ হযরত লুকমানের ওয়াজ বলছে, কি বলছেন? লা তুশরিক বিল্লাহ, বেটা কখনো আল্লাহর সাথে কাউর শরীক করিবে না। কেন শরীক করব না? কারণ আমার পালনকর্তা, যিনি আমার প্রয়োজন মিটান, যিনি আমার প্রয়োজন দেখে দেখে আমার প্রয়োজন ফুলফিল করেন, যা কিছু আমার প্রয়োজন হয় তা আমাকে সরাসরি দেন অথবা ইনডাইরেক্টলি দান করেন। তিনি আমার ইবাদতের একমাত্র হকদার। ইবাদত কি? আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা, সেই মাথার সর্বোত্তম অংশ হচ্ছে কপাল। সেই কপালকে জমিন ঠেকিয়ে সর্বোচ্চ ভদ্রতা, আল্লাহর বরত্ব প্রকাশ করার নাম ইবাদত। এই ইবাদত আল্লাহর জন্য, যেহেতু তিনি পালন কর্তা, তিনি দয়াশীল, তিনি ক্ষমাশীল, তিনি মালিক, সুতরাং আমি আল্লাহর সাথে কোনো কিছুকে কোনোভাবে শরীক করব না। আমার আল্লাহকে এক জানবো, অদ্বিতীয় জানবো। আমার আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো মত নাই। আল্লাহ না কোনো সময়ে, না কোনো জায়গায়, না কোনো সপ্তাহে, না কোনো মাসে, না কোনো দেশে। আমার আল্লাহ সবকিছু থেকে পুত পবিত্র, সবকিছুর স্রষ্টা। তিনি বেনিয়াস, আমি তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, তিনি কারো মতো না। তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান, তিনি আমাকে সুস্থতা দান করেন। যখন তিনি চাইবেন আমি উঠে যাব, তার রহমতের কারণে আমি পৃথিবীতে আছি। এগুলা একজন মুমিনের ইয়াকিনের জায়গা, ঈমানের জায়গা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার আল্লাহ চাইলে আমার শরীরের একটা পশম বাঁচাইতে কেউ পারবে না যদি আমার আল্লাহ না চান। আর আমার আল্লাহ যদি চান আমাকে নিরাপত্তা দিতে, কুল কায়নাত যদি একসাথে হয়ে যায়, আমাকে মারার জন্য কেউ মারতে পারবে না। এই ইয়াকিন আমার ভিতরে আসা, লা তুশরিক বিল্লাহ। আমি ডিটেইল আপনাদেরকে বলতে পারতেছি না, বলতে পারলে অনেক সময়ের দরকার হবে, সেই জন্য আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি। লা তুশরিক বিল্লাহ, শিরক করবা না।
ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে জুলুমের কোনো শেষ নাই। তুমি জুলুম গণতে যাও, এটা জুলম, এটা জুলম, এটা জুলম, গণতে গণতে শেষ যেখানে করবা, মনে রাখবা আল্লাহর সাথে শরীক করার মতো জুলুম রুয়ে জমিনের মধ্যে আর কোনো জুলুম নাই। আপনি আল্লাহর খাবেন, আল্লাহর পড়বেন, আল্লাহর ধরতির মধ্যে শ্বাস নিবেন, কিন্তু আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করবেন, আবার আল্লাহর ইবাদত করবেন না। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে মাঝখানে হযরত, আমার মনে হয়েছে আর কি, এটা হযরত লুকমান তো আর বলতে পারবে না যে তুমি তোমার মা বাবার সম্মান করিও, বাবা তো গায়রতওয়ালা বাবা, তো উনি তো আর বলতে যাবে যে মা বাবার সম্মান করিস, উনি বলেন নাই। তো উনি না বলাতে আমার আল্লাহ মাঝখানে আয়াত ঢুকাই দিছে। হযরত লুকমানের ওয়াজের মধ্যে এই আয়াত ঢুকাইছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকি ইলাইয়াল মাসীর। আমার আল্লাহ হুকমান আদেশ করছে মানুষ, পৃথিবীর সকল মানুষকে, কিসের জন্য? হে মানুষ, আমি তোমাদের মা বাবার ব্যাপারে, বিশেষ করে তোমাদের মাদের ব্যাপারে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, এটা আমার বিশেষ আদেশ। মনে রাখো, তোমার মারা কষ্টের উপর কষ্ট স্বীকার করে, গর্ভে ধারণ করা থেকে দুধ পান করানো পর্যন্ত কষ্টের উপর কষ্ট স্বীকার করে তোমাদেরকে বড় করেছে। সুতরাং তোমরা আমার শুকরিয়া আদায় করবা এবং তোমার মার শুকরিয়া আদায় করবা। দুই শুকরিয়া একসাথে আদায় করে তো শিরিক হয়ে গেছে, শিরিক হয়ে গেছে। সুতরাং সব শরীকের মধ্যে শিরিক হয় না, সব শরীকের মধ্যে শিরিক হয় না। শিরিক হওয়ার জন্য কিছু নিয়ম নীতি লাগে। তো শিরিক কখন হয়? যখন আপনি অন্য এক ব্যক্তিকে, স্রষ্টার সৃষ্টির কাউকে আপনার ইবাদতের মালিক মনে করবেন, নাম্বার 1। নাম্বার 2, আপনি স্রষ্টার সৃষ্টির কাউকে যদি ওয়াজিবুল উজুদ, যেভাবে আমার আল্লাহর কোনো শুরু শেষ নাই, এই ঈমান, এই বিশ্বাস যদি অন্য কারো ব্যাপারে করেন, শিরিক হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 3, আমার আল্লাহর জন্য যেই নাম, যেই গুণবাচক শব্দগুলো নির্দিষ্ট, সেটা যদি আল্লাহ বাদে অন্য কারো জন্য ব্যবহার করেন, শিরিক হবে। এটা আপনারা বুঝতে পারেন নাই। আমি একটা এক্সাম্পল দেই, আমরা একেবারে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য শেষ করে দেব, 11:30টায়, আর 5 মিনিট আছে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বুল শব্দটা এটা আল্লাহর জন্য ব্যবহৃত হয়, বান্দার জন্য ব্যবহৃত হয়, শিরিক হবে না। আগের শব্দ ইলাহ, এটা শুধু আল্লাহর জন্য নির্ধারিত, বান্দার জন্য যদি ব্যবহার করেন শিরিক হবে। এরপরের শব্দ কি? আর রহমান, এটা আল্লাহর জন্য নির্ধারিত, বান্দার জন্য ব্যবহার হবে না। রহিম, আল্লাহর জন্য নির্ধারিত, বান্দার জন্য ব্যবহার হয়। মালিক ইয়াউমিদ্দিনের মালিক, মালিক আল্লাহর জন্য, মালিক বান্দার জন্য। তাইলে কিছু জিনিস, এগুলাকে আমরা বলি জয়নিং অ্যাট্রিবিউট, এমন গুণবাচক শব্দ যেটা আল্লাহর জন্য ব্যবহৃত, বান্দার জন্য ব্যবহৃত, কিন্তু ফারাক আছে। কি ফারাক? আল্লাহর জন্য যে অর্থে ব্যবহৃত হয়, বান্দার জন্য সেই অর্থে ব্যবহৃত হবে না। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি সেদিকে না হাঁটি। তো আমার আল্লাহ বলছেন, আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করবে, তোমার মাদের শুকরিয়া আদায় করবে। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মা বাবারা যদি তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে, তাদের কথা শুন। এই ক্ষেত্রে মাদের কথা শোনা যাবে না, মা বাবার কথা শোনা যাবে না। হ্যাঁ, তবে মনে রাখো, তবুও মা বাবার সাথে বেয়াদবি করবা না, তাদের যেই হক সেটা আদায় করবা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথের পথিক, আমার পথের পথিক, তাদের পিছনে পিছনে যাবা, তাদের পিছনে পিছনে যাবা। আমার জন্য মোটরসাইকেল পাঠাইছেন, এখন আমি মোটরসাইকেলের আগে যাব না পিছনে যাব? পিছনে যাইতে হবে। ওই পিছনে পিছনে আমাকে ডেস্টিনেশন সিরাতুল মুস্তাকিমের মধ্যে আসতে হবে। বুঝতে পেরেছেন? লাইট জ্বলে গেছে, লাইট শেষ,
একজনের হাতে একটা হারিকেন। হারিকেন আলা আগে থাকবে না পিছনে থাকবে? আগে। সমস্ত মানুষ হারিকেন আলার পিছনে পিছনে যাইতে হবে। আমার আল্লাহ কি বলছেন? ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আমার পথের পথি, হারিকেন যাদের হাতে তাদের পিছনে পিছনে আসবা, তাদের পদাঙ্ক অনুসরণ করবা। ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। পরবর্তীতে যখন কিয়ামতের ময়দানে একত্রিত হবে সবকিছু জানতে পারবা। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার দেখেন সন্তানকে কিভাবে তরবিয়ত দিচ্ছে আমার ছেলে। এই পৃথিবীতে যা কিছু করবা তোমার সাথে সংশ্লিষ্ট, সেটা যতই ছোটই হোক না কেন, সেটা ওই ছোট ছোট বিচির মতো, যা কিছু হোক না কেন, সেটা যেখানেই করে থাকুক, কিয়ামতের ময়দানে তুমি যখন আল্লাহর কোর্টে দাঁড়াবে, ওই জিনিসকে তোমার সাথে আল্লাহর কোর্টের মধ্যে হাজির করবে। সুতরাং সাবধানতার সাথে জীবন যাপন করতে হবে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ অনেক সূক্ষ্ম এবং সবকিছু সম্পর্কে খবর রাখেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার ছেলে নামাজ কায়েম করবা, আদায় না। নামাজের যে রূহ সেটা তোমার চরিত্রের মধ্যে বাস্তবায়ন করবে। নামাজের কারণে নামাজ থাকবে, অশ্লীলতা থাকবে, হইতে পারে না। নামাজ মিথ্যা একসাথে হতে পারে না। নামাজ ওয়াদার বরখেলাফ একসাথে হতে পারে না। আমার ভাইয়েরা, বিশেষ করে তরুণ প্রজন্ম, দুনিয়াদার গুলাকে দেখে কখনো নিজে পথভ্রষ্ট হবেন না। দুনিয়াদার গাড়িতে চড়বে, বাড়িতে চড়বে, 2 নাম্বারই করবে, 10 নাম্বারই করবে, এরে তুলবে ওরে তুলবে, চোখ দিয়েন না। কত রতি মহারতি পৃথিবী ছেড়ে চলে গেছে, কারো নাম নিশানা নাই। আল্লাহর দুনিয়ার মধ্যে যদি কেউ কারো উপর জুলুম করে, মনে রাখেন কবর খাওয়ার আগে দুনিয়ার আগুন পুড়ে পুড়ে খাবে আপনাকে। এত সহজ আল্লাহর দর্দি থেকে আপনি এমনিতে চলে যাবেন। কখনোই মনে করবেন না আপনি কারো গায়ে হাত তুলে সম্মানের সাথে পৃথিবী ছেড়ে চলে যাবেন। মহালাস, ইম্পসিবল। আপনি আরেকজনকে ধাক্কা দিবেন, আরেকজনের জায়গা দখল করবেন, আরেকজনের টাকা পকেটে ঢুকাবেন, আর আপনি শান্তির সাথে জীবন যাপন করবেন, অসম্ভব। আমার আল্লাহ এটা বানান নাই। ফেরাউনও বলেছে অনেক কথা, পৃথিবী জানে। ইয়াজিদ অর্ধ পৃথিবীর শাসক, মানুষ জানেও না কবর কোথায়। এটা আল্লাহর দর্তির নিয়ম। জালেমদেরকে আল্লাহ কখনো ছাড়বেন না। রয়ে গেল গুনাহ, 100 বার গুনাহ করে 100 বার আল্লাহর দরবারে ক্ষমা চাইলে আমার আল্লাহ ক্ষমা করে দেন। আমার আল্লাহ ক্ষমা করে দেন। তবে জুলুম করবেন না, কারো গায়ে হাত তুলবেন না, কাউকে ধাক্কা দিয়ে কথা বলবেন না, প্রতারণা করবেন না, ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না, বেশি স্মার্টগিরি করবেন। আপনি আমারে ঠকাইলে 10 টাকা ঠকাবেন, 10 লাখ টাকা ঠকাবেন। আমার আল্লাহ যখন ময়দানে নামবে, যখন আপনার পানিশমেন্ট শুরু হবে, আল্লাহর ইজ্জতের কসম এফোর্ড করতে পারবেন না। কত মানুষ দেখেছি আমাদের ইংল্যান্ডের জমিনে, এক ব্যক্তি মসজিদের বড় বুজুর্গ আলেম ছিলেন, ইমাম। আমরা অহংকারী কিছু মানুষ আছে না, মসজিদের মধ্যে বেশি কথা বলে। আইসা শুধুমাত্র ইমামের সাথে একদিন শুধু এতটুকুন বলছে, আপনি বেশি কথা বলেন, গায়ে লাগছে না। আমরা তো সম্মান নিয়ে বাঁচি, আমাদের তো আর কোনো কিছু নাই। আমাদেরকে গায়েল করতে পারবেন একটা জিনিস দিয়ে, বেয়াদবি দিয়ে, শেষ আমরা। তবে মাথায় রাখবেন, যাদের সম্বল আদব, তাদের সাথে বেয়াদবি করার আগে 100 বার চিন্তা করবেন এফোর্ড করতে পারবেন কিনা। সবটা যাইতে পারে নাই, ঘরের মধ্যে প্যারালাইজড হয়েছে। প্যারালাইজড হওয়ার পরে আমি প্রথম যখন সেই মসজিদের মধ্যে জুমা পড়াতে যাচ্ছি, আমি দেখে আমার দিল ভেঙে গেছে ওই ব্যক্তিকে। আমি তো এত কাহিনী জানতাম না। মুরব্বীকে 3 জনে ধরে, উনি মানুষ তো আরো অনেক হাত ফেল হয়, প্যারালাইজড হয়, ওনার প্যারালাইজ পুরা শরীর বিকৃত হয়ে গেছে। 3 জনে চ্যাংদালো করে ধরে মসজিদের মধ্যে ঢুকাই দিয়েছে। আমি দোয়া করলাম আল্লাহর দরবারে, আল্লাহ যেই হোক ক্ষমা করে দেন মৌলা। আমাকে মসজিদের সেক্রেটারি বলতেছেন, হুজুর এই ভদ্রলোক, আপনাকে বলছিলাম না টেলিফোনে বেয়াদবি করেছে, এই ভদ্রলোক বেয়াদবি করেছে। আমার ভাইরা, আমরা গুনাহগার, আমরা কোনো ফেরেশতা না।
আমরা গুনাহ না করে কি আসমান থেকে ফেরেশতা নামবে? আপনি যখন আল্লাহর দরবারে বলেন না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি বড় বড় জালেম, আমার আল্লাহ অনেক খুশি হয়ে যান। আমার আল্লাহ যে খুশি হয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন কেমনে? ঠুস করে দেখবেন চোখ দিয়ে পানি পড়তেছে। আপনার চোখ দিয়ে যদি পানি পড়ে তো মনে করবেন আমার আল্লাহ খুশি হয়ে গেছে আপনার উপর। রাস্তায় হাঁটতেছেন হঠাৎ করে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ বেশি গুনাহ হয়ে যাচ্ছে, ক্ষমা করে দেবেন আল্লাহ, ক্ষমা করে দেবেন আমার আল্লাহ। কিন্তু কারোর সাথে প্রতারণা করবেন না, জুলুম করবেন না, বেশি চালাকি করতে যাবেন না। হারামের টাকা দুনিয়া যদি উল্টাও লটকে যায়, হারামের টাকা কখনো পকেটে ঢুকায় না। হারামের টাকা অসম্ভব খতরনাক, এটা আপনার জিন্দেগিকে তিলে তিলে নষ্ট করে দেবে। আপনার ছেলে মেয়ে আত্মহত্যার দিকে চলে যাবে। লাঞ্ছনা গঞ্ছনা নিয়ে এই পৃথিবী ছেড়ে যেতে হবে আপনাকে। আমেরিকা, ইংল্যান্ড, ওয়েস্টার্ন কান্ট্রি মনে করতেছেন আপনারা টাই শুট পরে হাঁটে, আল্লাহ জানি কত শান্তি। কোন শান্তি নয়। লাঞ্ছনা গঞ্ছনা, অপদস্থতা। যখন এক ব্যক্তির 13 বছরের মেয়ে তার চোখের সামনে অন্ধকার মাগরিবের সময় ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় বলবে, আপনি যখন জিজ্ঞেস করতেছেন কোথায় যাও, যখন আপনার 13 বছরের মেয়ে জবাব হবে, হু আর ইউ টু আস্ক মি, আই ডোন্ট কেয়ার, তুমি কে আমাকে জিজ্ঞেস করার? এর চেয়ে বড় লাঞ্ছনার জিন্দেগি আর হতে পারে? যখন ছেলে তার বন্ধু বান্ধবী নিয়ে মা বাবার বেডরুমের মধ্যে, আপনারা বুঝতে পারতেছেন, এর চেয়ে গঞ্ছনার জিন্দেগি আর হতে পারে? আমাদেরকে টিভি সিনেমার মধ্যে দেখানো হয়, ওহ শান্তির কোনো শেষ নাই। দীর্ঘ 13 বছর পুলিশের চাকরি করছে, আমি দেখছি ইংল্যান্ড আমেরিকার মধ্যে, ইংল্যান্ডের মধ্যে। আমার ভাইরা, যে দিন আল্লাহ আমাদেরকে দিয়েছেন বেনেসান, আমরা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। যেই সুখ শান্তি এখনো আমাদের বাংলার জমিনে আছে, এই সমস্ত দেশে আপনি টর্চ লাইট দিয়ে বুঝতে হবে। বেশি আছে তো এই জন্য বুঝতে পারতেছেন না। শুধুমাত্র আমাদের সমস্যা, আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। নষ্ট হয় নাই, গলে পচে পানি বের হচ্ছে। এখন মিথ্যা বলি, অহংকার করি, মানুষ ঠকাই, প্রতারণা করি। আর সমাজের মধ্যে এখন নতুন নতুন কিছু বের হয়েছে, একদিনে পয়সা আলা। যেই ব্যক্তি 2 বছরের মধ্যে প্রাণও চালাবে, মনে করবেন পয়সা 1 রাস্তা দিয়ে আসে না, 10 রাস্তা দিয়ে আসছে। এই সমস্ত বেগাইরত গুলা আমাদের ছেলে সন্তানদের, আমাদের যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাদের জীবনকে অস্থির করে ফেলেছে। কারণ আপনি যখন প্রাণ দৌড়াবেন, আমাদের ছেলেরাও চাইবে আপনার মতো করে যে কোনো ভাবে পয়সা ইনকাম করতে। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, হারামের ইনকাম, পেটের মধ্যে বলে 1 লোকমা গেলে 40 দিনের ইবাদত কবুল হয় না। হারামের ইনকাম যদি আপনি আপনার ঘরের ভিতরে ঢুকান, আর আপনি যদি শান্তিতে থাকতে পারেন, আপনি আমাকে বললেন যে হুজুর ওই ব্যক্তি হারামের ইনকাম খেয়ে শান্তিতে আছে, দাওয়াতের কাজ ছেড়ে দেব। এত সহজ আল্লাহর দরদি। আপনারা বাইরে থেকে মনে করেন অনেক শান্তি, যত ভিতরে ঢুকবেন ময়লা ময়লা। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর দরদির মধ্যে 1 টাকা থাকলে 1 টাকা নিয়ে সততার সাথে বাঁচবেন। সৎ হওয়ার চেয়ে আল্লাহর দরদির মধ্যে বড় নিয়ামত আর নাই। গায়রত নিয়ে কথা বলতে পারবেন, কোন মায়ের ছেলে আপনার সামনে দাঁড়াইতে পারবে না। ইয়াকিন রাখবেন, যদি আমার আল্লাহ রাজি থাকে, আমার আল্লাহ যদি চাই আপনার কিছু না হোক, কুল কায়নাত একসাথে হয়ে গেল, কিছু করতে পারবেন। আপনারা বুঝতে পারছেন? সততার সাথে জীবন যাপন করবেন, মানুষকে ঠকাবেন না, জুলুম করবেন না। আর একজন আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর সুখে থাকার সবচেয়ে বড়, একেবারে এক কথাই বলবেন, আল্লাহ এক কথায় আমার আল্লাহ সুফিয়া ইকরাম আমাদেরকে বলছে, আমি তার এক কথায়, আমরা তো আলেম না। হুজুর কয় সুখে থাকে কেমনে? মানুষকে দিলে, মানুষকে দিলে। কি দেবেন? টাকা থাকলে টাকা, পরামর্শ থাকলে পরামর্শ, হাসি থাকলে হাসি, ঘরের মধ্যে তরকারি থাকলে তরকারি। আপনি মানুষকে দেবেন, আপনার ভিতরের মধ্যে আপনি দেখবেন আজীব শান্তি। এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছে। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা, ওয়ালা তুসাইর খাদ্দাক। আচ্ছা, এরপরে বলছে ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের প্রতি আদেশ, সৎ কাজের নিষেধ, অসৎ কাজ থেকে নিষেধ,
ওয়াসবের, ধৈর্য ধারণ করা, যা তোমার জীবনে বালা মুসিবত ঘটবে ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা হচ্ছে তোমার জীবনের বেস্ট পলিসি। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে আন্ডার এস্টিমেট করিও না, মানুষকে অ্যাভয়েড করে চলিও না, অহংকার দেখাইতে যাইও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ অহংকারীদেরকে মহব্বত করেন না, পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির, কথা বলার সময় ভদ্র নম্র সহনশীলতার সাথে কথা বলবা। রাস্তাঘাটে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে উচ্চ আওয়াজে কথা বলিও না, এটা গাদার কাজ। এটা হযরতে লুকমান একজন বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। আমি তো আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শুধু আয়াতগুলো পড়েছি। আল্লাহ যদি তৌফিক দান করেন পরবর্তী পর্বের মধ্যে আমরা একটু বিস্তারিত ভাবে বলবো। আপনারা যদি জানতে চান তাহলে আমাদের ওই পেজের মধ্যে দৃষ্টি রাখলে আপনারা দেখতে পারবেন। আমরা